যদি আমি গরুচোর হই তাহলে ইন্ডাস্ট্রি 90% অ্যাক্টার্স গরুচোর। যেমন যেমন কেন বলতো, তুমি তো পেপারের মধ্যে আছে, একটু সার্ভে করো, তোমরা একটু রিসার্চ করো। রথযাত্রার দিন সবগুলো 2009 থেকে শুরু করো, রথযাত্রার যে কোনো পেপার খুলবে তারা অ্যাড দেয় প্রত্যেকটা কে কার সঙ্গে কে টিম আছে। তো সেই জায়গা থেকে বড় বড় অ্যাক্টাররা এর সঙ্গে কাজ করেছে, ডাকা কাউকে হয়নি, শুধুমাত্র ওনাকে হয়েছে। মানে বড় বড় অ্যাক্টর বলতে আপনি কি টলিউডের কথা বলছেন? আপনাদের ইন্ডাস্ট্রি বলিউড আমি নিজে রাজনীতির মধ্যে থাকতে চাই না, আর প্রচারের আলোর মধ্যে থাকার জন্য না, সিনেমা এনাফ আছে না। রাজনীতি যদি কারোর জন্য চয়েস থাকে সেটা হতে পারে তার জন্য। আমার এবার দেবকে যাতাভাবে অপমান করলো অভিনেতা জিৎ। অভিনেতা জিৎ একটি ইন্টারভিউতে বলে, অনেকেই অনেক 2 নম্বরই করে নিজেদের মুভি হিট করিয়েছে, অনেক পলিটিশিয়ান ব্যাকগ্রাউন্ড আছে বলে তারা অনেক এগিয়ে গেছে, তবে আমি পারিনি। কিন্তু এটা আমার পার্সোনাল চয়েস যে আমি কখনো রাজনীতিতে জয়েন করিনি। আমার কাছে প্রচুরবার অফার এসছে, কিন্তু যতবার অফার এসছে আমি ফিরিয়ে দিয়েছি, কারণ আমি চেয়েছি আমি অভিনেতা হিসাবে থাকবো। জনসাধারণ যে ভালোবাসাটা আমাকে দেয়, আমি যদি কোনো রঙে বদলে যাই তাহলে সেই ভালোবাসাটা আমি আর পাবো না। সেই জিনিসটা মাথায় রেখেই আমি কখনো রাজনীতিতে নামিনি। আজ অনেকেই অনেক কালোবাজারি করে অনেক কিছু করে নিয়েছে, তবে বলতে বাধ্য হচ্ছি এগুলো বন্ধ হয়েছে, আমি খুবই খুশি হয়েছি। বিজেপি পার্টিকে অভিনেতা জিৎ পার্সোনালি শুভেচ্ছা বার্তাও জানিয়েছে। তিনি টুইটারে পোস্ট করে ওয়েলকাম জানিয়েছে বিজেপি পার্টি এবং মোদী সরকারকে। অবশেষে দেব যে অনেক কিছুই করে বসে আছে সেই বিষয়ে মুখ খুলেই ফেলল জিৎ।